আচ্ছা, সো আমরা তোমার একদম ফার্স্টে আমি যেগুলোর প্রুফ দেখানো দরকার বলে মনে করব সেগুলো দেখাবো শুধু। সো ফার্স্টে হচ্ছে তোমার 1 নাম্বার, মানে এগুলো হচ্ছে লস রিলেটেড টু এক্সপোনেন্টস। লস রিলেটেড টু এক্সপোনেন্টস। তো একদম ফার্স্ট ফর্মুলা হচ্ছে তোমার a টু দি পাওয়ার m প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a। ওকে, এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট ফর্মুলা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ডেফিনেশন, এটাই অ্যাকচুয়ালি ডেফিনেশন, এটা প্রুফ করার কিছু নাই। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন যে আসলে আমরা এক্সপোনেন্টকে কিভাবে লিখি। এক্সপোনেন্ট হচ্ছে দুইটা এই তাদের যে পাওয়ারগুলো থাকে সেইগুলো আমরা অ্যাড করি। বাট স্টিল আমরা ধরো আমাদের ডেফিনেশনটা শুরুই করছি হচ্ছে এখান থেকে, যে একটা এ টু দি পাওয়ার এম এর সাথে, মানে আমরা এ টু দি পাওয়ার এম কে ন্যাচারাল নাম্বারের জন্য এ টু দি পাওয়ার এম হচ্ছে এভাবে ডিফাইন্ড যে এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে এ কে এম টাইমস মাল্টিপ্লাই করা। একে আমরা যদি এম টাইমস মাল্টিপ্লাই করি তখন হচ্ছে এটা এ টু দি পাওয়ার এম। এখন এটার সাথে যদি আমি আরেকটা এ মাল্টিপ্লাই করি তখন দেখো এখানে এ আসবে টোটাল এম প্লাস 1টা। এ হচ্ছে আগের এমটা এ, অ্যান্ড দেন এখানে একটা এক্সট্রা অ্যাডিশনাল এ আসলো। সো এখানে এখন টোটাল এম প্লাস 1টা এ আছে। সো এই জিনিসটাকে আমরা আসলে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম প্লাস 1। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপোনেন্টের ডেফিনেশন। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই এ হচ্ছে অবভিয়াসলি একটা ন্যাচারাল নাম্বার। এখন আমরা এই ফর্মুলাটা থেকে আস্তে আস্তে আরও কিছু ফর্মুলা ডেভেলপ করব। ফর্মুলাগুলো আমরা জেনারেল ম্যাথে ইউজ করছি, বাট এখানে হচ্ছে আমরা এগুলোর ফর্মাল প্রুফ দেখতেছি আর কি। আমাদের সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে আমরা যদি ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বার না, এখানে এ অ্যাকচুয়ালি এনিথিং, মানে এ হচ্ছে তোমার এনি রিয়াল নাম্বার, আর এম এনও হচ্ছে এনি রিয়াল নাম্বার। তখন এক্সপোনেন্টের রুলটা হচ্ছে এরকম যে আমরা দুইটা পাওয়ারকে সিম্পলি অ্যাড করে দেব। সো এখন এটা কিভাবে প্রুফ করা যায়? তো এখন তোমার কাছে মনে হতে পারে এরকম সামথিং, মানে যেটা একদম অবভিয়াস, সেগুলো আমরা কিভাবে প্রুফ করতে পারি, রাইট? তো এটার জন্য একটা ভালো টুল হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। সো আমরা এখানে হচ্ছে একটা ইন্ডাকটিভ প্রুফ দেখব। প্রসেসটার নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। আচ্ছা, সো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের আইডিয়াটা হচ্ছে যে আমরা এইখানে হচ্ছে যে কোনো, মানে এম আর এন এর মধ্যে যে কোনো একটাকে চুজ করব। ফর এক্সাম্পল আমরা এমকে চুজ করলাম, অ্যান্ড আমরা দেখাবো যে এইটা ওয়ানের জন্য ট্রু কিনা, মানে এই যে ফর্মুলাটা এটা ওয়ানের জন্য ট্রু কিনা। সো এটা যদি এটা ওয়ানের জন্য ট্রু কিনা সেটা চেক করতে পারি এইভাবে যে এ টু দি পাওয়ার 1 ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর এই ফর্মুলাটা তোমার রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এ টু দি পাওয়ার 1 প্লাস এন, রাইট? এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো এইটা কিন্তু আসলে ট্রু, মানে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। কেন? একটু আগেই ওইটার প্রুফ আমরা করছি, ওইটাই ছিল আমাদের ফর্মুলা নাম্বার 1, যে টু দি পাওয়ার এম প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ। সো এখানে আমরা দেখতেছি এ টু দি পাওয়ার এন প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার 1 মানেই তো এ। আচ্ছা, সো এই ফর্মুলাটা এম ইকুয়ালস 1 এর জন্য ট্রু। ওকে, আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবো, ইন্ডাকশন অনলি হচ্ছে ইন্টিজারের জন্য অ্যাপ্লিকেবল, এটা রিয়েল নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল না। সো আসলে আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা প্রুফ করতেছি না, এই অ্যাকচুয়াল ফর্মুলাটা কিন্তু তোমার রিয়েল নাম্বারের জন্যই। আমরা এখানে হচ্ছে ইন্টিজারের জন্য করে দেখাচ্ছি। ইন্টিজারের জন্য এটা প্রুফ করাটা খুব সহজ আর কি। সো এম ইকুয়ালস হচ্ছে 1। সো তখন আমরা দেখলাম এরকম একটা স্টেটমেন্ট দ্বারা, অ্যান্ড এখান থেকে আমি বলতে পারি সো
দ্য গিভেন ফর্মুলা, মানে আমরা জানি না এটা ট্রু কিনা, সো আমরা ওইটা টেস্ট করতেছি আর কি। দ্য গিভেন ফর্মুলা ইজ ট্রু ফর m ইকুয়ালস 1। আচ্ছা, ওকে ফাইন, 1-এর জন্য ট্রু। আমরা যখন ওই যে তোমাদের সিরিজ পড়াইছিলাম প্রবাবলি, তখন আমি কিন্তু ইন্ডাকশনের কিছু আইডিয়া বলছিলাম যে ইন্ডাকশনের এর পরের স্টেপটা হচ্ছে যে আমরা এখন যে কোনো একটা আরবিট্রারি স্টেপে ধরে নিব আমাদের এই ফর্মুলাটা ট্রু। মানে আমি ধরে নিলাম m ইজ ইকুয়াল টু কে এর জন্য এটা ট্রু। আমরা দেখছি m ইকুয়ালস 1-এর জন্য এটা ট্রু, এটা আমরা প্রুফ করে দেখছি। সো এখন আমরা প্রুফ করব যে m ইকুয়ালস কে এর জন্য যদি এটা ট্রু হয়, মানে আমি অ্যাজিউম করে নিছি যে লেট, লিখি লেট ফর m ইকুয়ালস কে দ্য গিভেন ফর্মুলা ইজ ট্রু। মানে আমি অ্যাজিউম করলাম যে এই ফর্মুলাটা m ইকুয়ালস কে এর জন্য ট্রু। সো m ইকুয়ালস কে এর জন্য ট্রু, তাহলে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার k ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার k প্লাস n। এখন ইন্ডাকটিভ স্টেপটা হচ্ছে যে আমরা এইটা ধরে প্রুফ করব যে এটা m ইকুয়ালস k প্লাস 1-এর জন্য ট্রু কিনা। মানে কাইন্ড অফ একটা মানে ল্যাডার বে আস্তে আস্তে উপরে ওঠার মতো। মানে আমরা দেখলাম যে আমরা হচ্ছে গ্রাউন্ড থেকে 1 নাম্বার স্টেপে উঠতে পারি, অ্যান্ড আমরা এরপর প্রুফ করব যে আমরা যদি কে নাম্বার স্টেপ থেকে কে প্লাস 1 স্টেপে উঠতে পারি, তাহলে আমরা আসলে এই পুরো ল্যাডারটার সব জায়গাতেই যেতে পারবো। কেন? কারণ আমরা দেখাইছি কেতে উঠতে পারলে কে প্লাস 1-এ উঠতে পারবা। তাহলে ওই লজিকে বলা যায় যে আমি যদি 1-এ উঠতে পারি তাহলে আমি 2-তে উঠতে পারবো। আমি যদি 2-এর জন্য দেখি যে আমার স্টেটমেন্ট ট্রু, তাহলে আমি বলতে পারবো 3-এর জন্য ট্রু। মানে এইভাবে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠবো, অ্যান্ড আমার প্রুফটা তাহলে সব নাম্বারের জন্য ট্রু হবে। সো এর জন্য আমরা ফার্স্টে দেখাই যে আমরা 1-এ উঠতে পারি কিনা। 1-এ যদি উঠতে পারি ফাইন, এরপর আমরা পুরোটা ধরেই উঠতে পারি। আচ্ছা, তো এখন দেখি m ইকুয়ালস k প্লাস 1-এর জন্য এটা ট্রু হয় কিনা। সো m ইকুয়ালস k প্লাস 1-এর জন্য লেফট হ্যান্ড সাইড হচ্ছে a টু দি পাওয়ার k প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার n। এখন আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি যে a টু দি পাওয়ার k প্লাস 1 হচ্ছে অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার k ইন্টু a টু দি পাওয়ার 1। এটাই আমাদের 1 নম্বর ফর্মুলা, আর এটা হচ্ছে a টু দি পাওয়ার n। ক্লিয়ার? কার যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু ধরে নিছি এই স্টেটমেন্টটা ট্রু। এটা যদি ট্রু হয় তাহলে এইটা আর এইটা মিলে এখন লেখা যাবে যে a টু দি পাওয়ার k ইন্টু a টু দি পাওয়ার n হচ্ছে আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী এটা হচ্ছে a টু দি পাওয়ার k প্লাস n। অ্যান্ড আমাদের একদম 1 নাম্বার ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি যে এটা যদি a টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার k প্লাস 1 হয়, k প্লাস n হয়, তাহলে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার 1 প্লাস k প্লাস n। ওকে, সো লেফট হ্যান্ড সাইড থেকে এইটা আসলো। আর এখন দেখি m ইকুয়ালস k প্লাসের জন্য, k প্লাস 1-এর জন্য রাইট হ্যান্ড সাইডটা কী বলে। রাইট হ্যান্ড সাইড বলে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। সো a টু দি পাওয়ার, এখানে m হচ্ছে আমরা অ্যাজিউম করছি k প্লাস 1 আর n হচ্ছে n। দেখো এইটা আর এটা কিন্তু একই। সো আমরা এখান থেকে প্রুফ করলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। সো আমরা তাহলে বলতে পারি এই ফর্মুলাটা সব ইন্টিজারের জন্যই ট্রু। এটা m ইকুয়ালস 1-এর জন্য যেমন ট্রু, আর এই সেকেন্ড এখানে যেই কাজটা করলাম ওইটার জন্য আমি এখন বলতে পারি যে এটা যদি 1-এর জন্য ট্রু হয় তাহলে 2-এর জন্য ট্রু, তাহলে 3-এর জন্য ট্রু, তাহলে এরকম সব ইন্টিজারের জন্য এটা ট্রু। তার মানে এটা একটা ইউনিভার্সাল ফর্মুলা, মানে সবসময় কাজ করে। কিন্তু আমরা কিন্তু এটা রিয়েল নাম্বারের জন্য প্রুফ করি নাই, এটার অ্যাকচুয়াল প্রুফ একটু ডিফারেন্ট হয়। ওইটার প্রুফটা একটু মানে বলা যায় ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার ডেফিনেশন। এটা নিয়ে আসলে ডিবেট করা যায় যে এটার ফর্মাল প্রুফ আছে কি নাই, কারণ আসলে সব কিছু তো আমরাই ডিফাইন করছি, তাই না? এই যে এক্সপোনেন্ট দুইটা যে অ্যাড হবে এই জিনিসটা তো আমাদের বলা, রাইট? তো এইগুলোর আসলে প্রুফগুলা অতটা রিগোরাসলি করার কোনো মানে হয় না, এগুলো জাস্ট ইন্ডাকটিভ প্রুফ দেখাই দিলেই হয়। আচ্ছা, দেন আমরা ফর্মুলা নাম্বার 3-তে আসি। ফর্মুলা নাম্বার 3 হচ্ছে জাস্ট ফর ডিভিশন আর কি। আমরা মাল্টিপ্লিকেশনের জন্য যেরকম দেখলাম, ডিভিশনের জন্য দেখবো যে পাওয়ারটা হচ্ছে সাবট্রাক্ট হয়, যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। সো এখানে একটা
তোমার জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে যে আচ্ছা আমি এটা একটু সহজভাবে বলি, এটা অ্যাকচুয়ালি বেশি কমপ্লিকেটেড করার দরকার হয় না। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আমাদের এই এ হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার, আর এ হচ্ছে জিরো না, মানে এর ভ্যালু জিরো হবে না, কারণ 0 টু দি পাওয়ার সামথিং তখন দেখা যাবে এই নিচে একটা জিরো চলে আসবে, সো আমাদের এটা আনডিফাইন্ড হয়ে যাবে, জিরো দিয়ে তো ডিভাইড করতে পারবো না। আর আমরা এখানে অ্যাজিউম করলাম যে আমাদের পাওয়ারগুলোও রিয়েল নাম্বার, বাট আমরা যেহেতু এই যে প্রুফটা ইন্ডাকশন দিয়ে করি, তাই এখানে আমরা অ্যাজিউম করলাম যে আমাদের পাওয়ারগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, সো আমরা এখান থেকে প্রুফ করে দেখাবো যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আর আমরা এখান থেকে আরও একটা জিনিস একটু প্রুফ করব যে আমরা এই জিনিসটা কিন্তু ফর গ্রান্টেড ধরে নিই, তাই না? এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান যেগুলোটা হচ্ছে 1/a। তো আমরা এইটা এমনভাবে প্রুফ করব যাতে ওইখান থেকে এইটাও প্রুফ হয়ে যায়। আচ্ছা, সো আমরা যেই স্টেটমেন্টটা প্রুফ করতে চাই সেটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এটা ইজ ইকুয়াল টু হচ্ছে যদি তোমার এম গ্রেটার দ্যান ইকুয়ালস এন হয়, ইকুয়াল না, ধরো এম গ্রেটার দ্যান এন হয়, তখন আমাদের এই এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এর ভ্যালু আসবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা প্রুফ করতে চাচ্ছি। আর যদি তোমার এম লেস দ্যান এন হয় তখন এটার ভ্যালু আসবে 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এন। ওকে, সো আমরা দেখি এই প্রুফটা কীভাবে করা যায়, অ্যান্ড আমরা এরপর এটা একটু কয়েকটা এক্সাম্পল দিলেই এটা বুঝতে পারবা। আচ্ছা, সো আমরা এই ফার্স্ট কেসটার জন্য করতে চাই যে যখন এম হচ্ছে গ্রেটার দ্যান এন। ওকে, সো আমাদের এখানে দেখো এইটা ইজ ইকুয়াল টু এইটা প্রুফ করতে হবে। তো কি করতে পারি দেখো, আমরা অলরেডি যে ফর্মুলাগুলো শিখে আসছি সেইগুলোর অ্যাডভান্টেজ নিতে পারি। সো আমরা এখানে দেখো এই যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন এটা যে আছে, এইটার সাথে আমরা ইচ্ছা করে ধরো একটা এ টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা কিন্তু একটু আগে শিখে আসছি যে মাল্টিপ্লিকেশনের পাওয়ার হচ্ছে অ্যাড হয়, রাইট? সো এখানে আমরা যদি দুইটাকে অ্যাড করে দিই তখন এরকম একটা সিচুয়েশন আসে, অ্যান্ড দেন এখান থেকে আসে এ টু দি পাওয়ার এম। ক্লিয়ার? সো এখন তুমি যদি এখানে সাইড চেঞ্জ করো, মানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটাকে যদি সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিয়ে আসো, তাহলে দেখো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন আসছে। সো এটা প্রুভড। ক্লিয়ার? সিমিলারলি তুমি ওই এম লেস দ্যান এনটাও করতে পারবা। তো এম লেস দ্যান এন এর জন্য আমরা ক্লেম করছি এটা হচ্ছে আমাদের আউটপুট। তো দেখি এটা ট্রু কিনা। সো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে যদি প্রুফ শুরু করি, সো এ টু দি পাওয়ার তোমার 1 ডিভাইডেড বাই হচ্ছে এন মাইনাস এম, আমি এটার সাথে ইচ্ছা করে একটা 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম মাল্টিপ্লাই করলাম, তাহলে দেখি কি হয়। তো এখন উপরে দুইটা 1 মাল্টিপ্লাই হয়ে হচ্ছে 1, আর এর নিচে আসবে এ টু দি পাওয়ার এন মাইনাস এম ইন্টু এ টু দি পাওয়ার এম, which is actually 1 by a to the power n minus m plus m। আমরা কিন্তু স্টিল ওই প্রথম দুইটা ফর্মুলা ইউজ করতেছি। আচ্ছা, এখান থেকে কি আসে 1 by a to the power n, রাইট? m আর মাইনাস m হচ্ছে 0। সো তুমি যদি সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ যদি করো তাহলে আসে 1 by a to the power n minus m is equal to a to the power m by a to the power n। ওকে, এখান থেকে এটা পাওয়া যায়। এখন সাপোজ মানে এটাও প্রুফ হয়ে গেল। তো এখন ধরো আমরা এইটুক প্রুফ করছি যে 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। তো আমি অ্যাজিউম করলাম যে তোমার এম হচ্ছে 0, ওকে, এম হচ্ছে 0 আর এন হচ্ছে এন, তাহলে কি পাওয়া যাবে? তখন পাওয়া যাবে 1 বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই হচ্ছে এ টু দি পাওয়ার এন, রাইট? অ্যান্ড দেন এ টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার 0 মাইনাস এন। মানে এখানে এই যে আসলে এটা এত মানে দুইভাবে না লিখে জাস্ট এইটা লিখে দেওয়াই ইনাফ।
ওকে, আসলে এটা দুইটা আলাদা করার দরকার হয় না। তো যেটা দেখাতে যাচ্ছিলাম যে এ টু দি পাওয়ার মাইনাস এন, এই যে এখানে এ টু দি পাওয়ার মাইনাস এন, ওইটাই আসলে 1/এ টু দি পাওয়ার এন। বা এটা মানে অনেক ইজিলি, আরও অনেক ইজিলি প্রুফ করা যায়, বাট আমরা এখান থেকে করলাম। মানে তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রেখো, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখন আমরা এরপর হচ্ছে আরও একটা ল দেখি। এটা হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1। এটার প্রুফ আগের ফর্মুলা থেকে ডিরেক্টলি চলে আসে, যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। অ্যান্ড আমরা এখানে যদি অ্যাজিউম করি যে আমাদের এম আর এন হচ্ছে ইকুয়াল, লেট এম ইকুয়ালস এন, আর এখান থেকে আসে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এম। সো এটা আসে এ টু দি পাওয়ার 0 আর এটা আসে 1। সো এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1। ওকে, এটাও একটা প্রুফ। আচ্ছা, সো আমাদের যেই কয়টা ফর্মুলা প্রুফ করা দরকার ছিল, আমরা ফর্মুলাগুলোর প্রুফ দেখে ফেলছি। এখন হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা আমি একটু দেখাই, এটা তোমাদের ওই অ্যাক্টিভিটিতে দেওয়া, ওইটার প্রুফটা আমি একটু ইন্ডাকশন দিয়ে দেখাই, তাহলে তুমি মোটামুটি ইন্ডাকশন একটা ভালো আইডিয়া পেয়ে যাবো। যদি ইন্ডাকশন তোমাদের সিলেবাসে নাই, বাট এই চ্যাপ্টারটায় হচ্ছে ইন্ডাকশন দিয়ে অনেকগুলো প্রুফ দেখানো আছে। আচ্ছা, সো এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এইটা তোমার এ টু দি পাওয়ার এম এন, এইটার প্রুফ জানতে চাচ্ছি। ঠিক আছে, বলা আছে যে এ হচ্ছে তোমার বিলংস টু রিয়াল নাম্বারস আর এন বিলংস টু ন্যাচারাল নাম্বারস। সো আমরা ইন্ডাকশন দিয়ে প্রুফ করবো। সো ইন্ডাকশন দিয়ে প্রুফ করার জন্য আমি ফার্স্টেই দেখাবো ফর এন ইকুয়ালস 1, এটা কি এন ইকুয়ালস 1-এর জন্য ট্রু কিনা। সো এ টু দি পাওয়ার, মানে আমরা কিন্তু এইটুক সবাই বুঝি যে এ টু দি পাওয়ার মানে এ টু দি পাওয়ার মানে 1, এটা হচ্ছে সিম্পলি এ, তাই না? সো এন ইকুয়ালস 1-এর জন্য আমাদের লেফট হ্যান্ড সাইডটা দাঁড়ায় এরকম, এ টু দি পাওয়ার এম ইন হোল টু দি পাওয়ার 1, অ্যান্ড আমরা এটা জানি সামথিং হোল টু দি পাওয়ার 1 হচ্ছে ওই সামথিং। সো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম। আচ্ছা, আর রাইট হ্যান্ড সাইড কী বলে? এ টু দি পাওয়ার এম এন। এখন এন ইকুয়ালস হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু 1। সো এটাও এ টু দি পাওয়ার এম। সো আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। সো এ টু দি মানে দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর এন ইকুয়ালস 1। The given statement is true for n equals 1. এখন এর পরের স্টেপটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিব যে লেট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু, দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়ালস কে। আমরা ধরে নিব যে এটা কে এর জন্য ট্রু। সো কে এর জন্য ট্রু ধরে নিলে এটা কীরকম চেহারা হবে? সো তখন এটা ট্রু হইলে আমরা ক্লেম করতে পারবো যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম কে। ফাইন, এখন এই অ্যাজাম্পশনটা করে আমরা কি এইটা দেখাইতে পারবো যে এটা কে প্লাস 1-এর জন্য ট্রু? সো আমরা দেখি যে ফর কে প্লাস এন ইকুয়ালস কে প্লাস 1 এটা কত আসে। ফর এন ইকুয়ালস কে প্লাস 1 তোমার লেফট হ্যান্ড সাইডটা আসে হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কে প্লাস 1। এখন আমরা এটা জানি সামথিং টু দি পাওয়ার কে, মানে কে প্লাস 1 হচ্ছে সামথিং টু দি পাওয়ার কে ইন্টু ওই সামথিং, রাইট? এটা আমাদের ফর্মুলা নাম্বার 1। ওকে, এই যে এখানে যেটা প্রুফ করে আসছে যেটা, আচ্ছা, সো এটা এখানে লিখলাম। অ্যান্ড আমরা কিন্তু এর আগের স্টেপে অ্যাজিউম করে আসছি এইটা ইকুয়ালস এটা। তার মানে তুমি এখানে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কে এর জায়গায় এ টু দি পাওয়ার এম কে লিখতে পারো, আর এটা হচ্ছে তাহলে এ টু দি পাওয়ার এম। অ্যান্ড তুমি জানো পাওয়ার হচ্ছে সিম্পলি অ্যাড হয়। সো পাওয়ার অ্যাড হয়ে গেলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম কে প্লাস হচ্ছে এম। অ্যান্ড দেখো
এটা আসে, তুমি যদি m কমন নাও তাহলে হচ্ছে k+1। ওকে, এখন দেখি n ইকুয়ালস k+1 এর জন্য রাইট হ্যান্ড সাইড কি বলে। রাইট হ্যান্ড সাইড বলে যে এটা হচ্ছে a টু দি পাওয়ার mn, মানে a টু দি পাওয়ার m ইনটু n। n আমরা ধরছি k+1, এটা হচ্ছে k+1। সো এখান থেকে দেখা যাচ্ছে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। সো দিস স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল ইন্টিজার্স, যে কোনো ইন্টিজারের জন্য এটা ট্রু। মানে 2 টু দি পাওয়ার 3, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3। ওকে, কিন্তু এইটার সমান না, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3। এখানে অ্যাকচুয়ালি ব্র্যাকেটটা ম্যাটার করে। এইটা বোঝায় হচ্ছে 2 টু দি পাওয়ার 8, আর এইটা বোঝায় হচ্ছে 4 টু দি পাওয়ার 3, মানে ব্র্যাকেটের ভিতরেরটা আগে ক্যালকুলেট হয়। ওকে, আচ্ছা, সো এখন আমরা ডিরেক্টলি বইয়ের ম্যাথে চলে যাব, আমাদের থিওরিগুলো পড়া শেষ। সো বইয়ের ম্যাথ কত নাম্বার থেকে শুরু করা যায় আমি একটু দেখি, দাঁড়াও। বইটা এখানে বের করি। এখানে অ্যাকচুয়ালি আরও কিছু জিনিসপত্র দেওয়া আছে বইতে। আমরা এখানে হচ্ছে তোমার এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আমি আর এখানে দেখাবো না, কারণ এগুলো তোমার ম্যাথ করতে গেলে এমনিই আমরা দেখবো যে এগুলো ইউজ করতেছি। সো আমার মনে হয় না এগুলো দেখানো লাগবে, কিন্তু এগুলো একবার রিডিং করো। এখানে এই যে রুট রিলেটেড কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা যখন ম্যাথ করব তখন এমনিতেই আমরা ফেস করব, তো আমার মনে হয় না সমস্যা হবে। আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। এখানে এই ফর্মুলাগুলো আমরা ম্যাথ করার টাইমে দেখব। না, অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে। আচ্ছা, আমরা এই আসলে ফর্মুলা মুখস্থ করে খুব একটা লাভ হবে না, আমরা ডিরেক্ট ম্যাথে চলে আসি। সো এক্সাম্পল 9। আর এই এক্সপোনেন্টের চ্যাপ্টারটা আমি ইউজুয়ালি আমার খুব ভালো লাগতো, বাট এই চ্যাপ্টারটার সাথে মানে রিলেটেড একটা খুব স্যাড স্টোরি আছে। সেটা হচ্ছে এনডিসিতে যে অ্যাডমিশন টেস্ট হইতো আমাদের, হচ্ছে তোমার ফিজিক্সে হচ্ছে ওই যে তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম না একটা এক্সামে, ওই টাইপের কোশ্চেন আসতো 5টা, মাত্র 5টাই আসতো। সো 5 টু যা 10 মার্কস। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে ওরকম 5 টু যা 10, সো এই হচ্ছে 10 আর 10। আর তোমার ইয়াতে তোমার ম্যাথে আসতো হচ্ছে বড় ম্যাথ, দ্যাট ইজ ম্যাথের কোশ্চেনগুলো ছিল এক একটা 5 মার্ক। মানে ম্যাথে এই হায়ার ম্যাথে আবার জেনারেল ম্যাথ থেকে কিছু আসতো না, ম্যাথে হচ্ছে শুধু হায়ার ম্যাথ থেকে আসতো। আর এরকম বড় বড় ম্যাথগুলো দিত, ঠিক আছে, লাইক এরকম এক একটা 5 মার্কস করে। আর ওরা হচ্ছে এনডিসি অ্যাডমিশন টেস্টে ওরা হচ্ছে একদম বুয়েটের অ্যাডমিশন টেস্টে যেরকম ছোট জায়গা রাখা থাকে ওরকমই ওই এনডিসি অ্যাডমিশন টেস্টে ওইভাবেই রাখে। তো ওইখানে হচ্ছে 4টা ম্যাথের জন্য মানে জায়গা দেওয়া থাকে, ওইখানে 4টা ম্যাথ করতে হয়। তা আমি ওই 4টা ম্যাথের মধ্যে দুইটা ছিল এই এক্সপোনেন্ট চ্যাপ্টার থেকে। সো বুঝতেই পারছি এটা কীরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর তার মধ্যে আমি একটা আবার ভুল করে আসছিলাম আর কি। মানে আমার 4টা ম্যাথের মধ্যে এইখানের এই এক্সারসাইজের একটা ম্যাথ অনেকবার করছে ম্যাথ, মানে অ্যান্সারও মুখস্থ, এত কমন ম্যাথ, কিন্তু পরীক্ষার হলে তাড়াহুড়ায় ভুল হয়ে গেছে। আধা ঘন্টা পরীক্ষা হয় মাত্র, আধা ঘন্টায় হচ্ছে 4টা বড় ম্যাথ করতে হয়, কোনো জিওমেট্রি আসে না। আর হচ্ছে কেমিস্ট্রি আসে 5টা ওই যে তোমার 1 মার্কের কোশ্চেন, মানে ছোটোখাটো ম্যাথ বা তোমার ইনফরমেটিভ কোশ্চেন আর কি। ফিজিক্সেও সেম, ছোট ম্যাথ বা 1 মার্কের কোশ্চেন আর কি। আর ইংলিশ আসছিল আমাদের সময়, ইংলিশে 5টা ম্যাচিং ছিল। আর বায়োলজি আসছিল, সরি বায়োলজি না, বাংলা আসছিল। পড়ে গেছিলাম বায়োলজি, বাট গিয়ে দেখছি যে বাংলা আসছে। আসলে এনডিসির কোশ্চেন প্যাটার্নটা মানে আনপ্রেডিক্টেবল, এক এক বছর এক এক রকম করে। তা আমরা এর আগে দেখছিলাম যে সবসময় হচ্ছে বায়োলজি দেয়, বাট ওই বছর যা দেখি মানে আমরা এসএসসির পর তো অনেকদিন বাংলার পড়ি নেই, আর তো পড়িই নেই, বই তো ফালাই দিচ্ছিলাম আর কি। কিন্তু পরে দেখা গেছে যে বাংলা থেকে হুট করে কোশ্চেন চলে আসছেন, যা পারছি ওগুলোই দাগায় আসতে হয়েছে। আচ্ছা,
সো এখানে দেখো আমরা এখন এক্সাম্পল 9 দিয়ে স্টার্ট করি। ওই ম্যাথটা আসলে আমি বলবো কোনটা আমি ভুল করছিলাম। আচ্ছা, এই ম্যাথে বলছে a টু দি পাওয়ার x ইকুয়ালস হচ্ছে b, আর b টু দি পাওয়ার y ইকুয়ালস হচ্ছে c, and c to the power z equals a, show that x y z equals 1. তো খুবই সহজ ম্যাথ। এটা হচ্ছে এরকম, দেখো যে আমরা জানি a ইকুয়ালস হচ্ছে c to the power z, তাহলে এর এই ভ্যালুটা এখানে বসায় দেওয়া যায় 1 নম্বর ইকুয়েশনে। সো ইকুয়েশন 1 এ হচ্ছে a to the power x equals b, অ্যান্ড ইকুয়েশন 3 বলে যে c to the power z equals a, তার মানে a এর জায়গায় c to the power z লেখা যায়। অ্যান্ড দেন এটা তুমি মাল্টিপ্লাই করে দাও c to the power, তাহলে এটা হচ্ছে xz ইকুয়ালস হচ্ছে b। অ্যান্ড দেখো সেকেন্ড ইকুয়েশন বলে c ইকুয়ালস b to the power y, সো এটা হচ্ছে b to the power y, আর এখানে হচ্ছে xz ইকুয়ালস b। অ্যান্ড দেন দেখো এটা হচ্ছে তাহলে b to the power xyz, আর এটা হচ্ছে b to the power 1। সো এখান থেকে মানে a to the power x আর a to the power y যদি ইকুয়াল হয়, এইটা ডিনোট করে যে আমার এই x আর y হচ্ছে ইকুয়াল। সো এখানেও তাই xyz ইকুয়ালস হচ্ছে 1, সেটাই হচ্ছে শর্ট। আচ্ছা, এরপর এক্সাম্পল 10-এ আসি। আচ্ছা, এক্সাম্পল 10-এ বলছে a to the power b equals b to the power a, show that a over b whole to the power a by b equals a to the power a by b minus 1, and from this prove that if a equals to b then b equals to। এটা সিকিউতে তোমার 4 মার্কসের একটা কোশ্চেন হিসেবে আসতে পারে। সো এটা কিভাবে প্রুফ করব? এখানে দেওয়া আছে a to the power b equals b to the power a, মানে খুবই উইয়ার্ড, a এর পাওয়ার b যেটা b এর পাওয়ার a ও একই। ওকে, আচ্ছা আমরা দেখি আমাদের প্রুফ করতে বলছে কি, সেটা লেফট হ্যান্ড সাইডে কি আছে। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার a বাই b। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে দেখো a বাই b হোল টু দি পাওয়ার সামথিং, এটা হচ্ছে a টু দি পাওয়ার ওই সামথিং ডিভাইডেড বাই b টু দি পাওয়ার সামথিং। মানে ধরো 2/3 হোল টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 বাই 3 টু দি পাওয়ার 5। তো এখানেও তাই। এখন দেখো আমাদের এখানে কি দরকার, দরকার হচ্ছে a টু দি পাওয়ার a ডিভাইডেড বাই b, ওকে, অথবা b টু দি পাওয়ার a ডিভাইডেড বাই b। সো আমি এক কাজ করি, এখান থেকে সামহাউ b টু দি পাওয়ার a বাই bটা নিয়ে আসার ট্রাই করি। সো আমরা যেটা করব, আমরা বোথ সাইডে হোল টু দি পাওয়ার 1 বাই b নিব, মানে আমরা বোথ সাইডে দেখো এই হোল টু দি পাওয়ার 1 বাই b নিচ্ছি। তাহলে আমার লেফট সাইডটা কি আসবে, a টু দি পাওয়ার 1, আর রাইট সাইডটা কি আসবে, b টু দি পাওয়ার a বাই b। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম b টু দি পাওয়ার a বাই b হচ্ছে a, আর দেন এখান থেকে বলা যায় এটা হচ্ছে a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। অ্যান্ড এখানে আরও একটা জিনিস বলছে, ফ্রম দিস অলসো প্রুভ দ্যাট a ইকুয়ালস টু b, অ্যান্ড ইফ a ইকুয়ালস টু b দেন b ইকুয়ালস টু। সো এই লাইনটা থেকে এটা প্রুফ করা যায় যে a ইকুয়ালস যদি 2b হয় তাহলে a এর জায়গায় 2b বসাও, দেন দেখো b এর ভ্যালু কত আসে। সেখান থেকে আসে 2b ইজ ইকুয়াল টু b স্কোয়ার, দ্যাট মিনস b ক্যান বি 0, মানে b 0 হইতে পারে, অর বোথ সাইড থেকে একটা b কেটে দাও, b 2 হইতে পারে। এখন b 0 হবে না, কারণ এক্সপোনেন্টের সব ম্যাথে আমরা অ্যাজিউম করে নিই যে এই যে এক্সপোনেন্টের যে বেস, এই যে b তারপর এখানে যে a, এগুলো নন জিরো ভ্যালু, কারণ 0 হইলে এটা একটা অ্যাবসার্ড জিনিস, 0 টু দি পাওয়ার এনিথিংই তো 0। সো আমরা ওইটা বাদ দিয়ে করব। ওকে, সো এটা আসবে, এটা অ্যাকসেপ্টেবল না, আমাদের অ্যান্সার হচ্ছে এটা।
কেউ আসো যেটা বোঝো নাই? আচ্ছা, তাহলে পরের ম্যাথ দেখো। এক্সাম্পল 11, খুবই ক্লাসিক ম্যাথ, এমসিকিউতে আসার মতো। এগুলা প্রবাবলি তোমার ক্যালকুলেটর সলভ করা যায়, আমি ট্রাই করে দেখব যে এগুলো ক্যালকুলেটর সলভ করা যায় কিনা। আচ্ছা, তো এখন এইখানে আমাদেরকে বলছে এটা সলভ করে এক্স এর ভ্যালু বের করো। সো আমাদের গিভেন হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স। সো কী করা যায় এখানে? এখানে আমরা দেখো তোমার এইভাবে আগাতে পারি যে আমরা এই এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্সকে এইভাবে লিখলাম এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স, সেম। আর এইটাকে এইভাবেই রাখলাম এক্স রুট এক্স, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স, আর এটা হচ্ছে এক্স রুট এক্স ইন হোল টু দি পাওয়ার এক্স। এখন দেখো এ টু দি পাওয়ার বি আর এ টু দি পাওয়ার বি আর ধরো সি টু দি পাওয়ার বি যদি সেম সেম হয় তখন এ আর সি অ্যাকচুয়ালি সেম। ওকে, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে বলতে পারি এক্স টু দি পাওয়ার রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স। ওকে, বা এটা আসলে আমি অনেক ফর্মালি করছি, ম্যাক্সিমাম যেটা করে এখানে দুই সাইড থেকে পাওয়ারটা জাস্ট উঠাই দেয়, মানে ওই যে এ স্কোয়ার ইকুয়ালস বি স্কোয়ার হলে এ ইকুয়ালস বি, ওইভাবে ডিরেক্টলি পাওয়ারটা তুমি বোথ সাইড থেকে কাটতে পারো। বাট আমি এটা একটু ম্যানুয়ালি দেখাইলাম। তো এখন এখান থেকে আমরা কিভাবে তোমার এক্সের ভ্যালু পাবো? তো দেখো আমরা এইখানে একটা মানে বেশ মানে কমপ্লিকেটেড অবস্থায় পড়ছি, সেটা হচ্ছে এইখানে এক্সের উপর মানে তারই স্কোয়ার রুট হচ্ছে পাওয়ার, আর এইখানে হচ্ছে এটা মাল্টিপ্লাই আকারে আছে। সো আমরা এই ম্যাথটা মানে কিভাবে সিম্পলিফাই করতে পারি, মানে আমরা চাই সামহাউ আমাদের যাতে এই রুট এক্সটা থেকে আমাদের মানে এই রুট এক্সটা যাতে আমাদের আর না থাকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে এইখান থেকে আমি এক কাজ করতে পারি, বোথ সাইডে হচ্ছে ধরো আমি রুট এক্স পাওয়ার নিলাম, করে দেখি কি হয়। এটা অ্যাকচুয়ালি অনেকভাবে করা যেতে পারে। তো আমরা ধরো এখানে রুট এক্স পাওয়ার নিলাম আর এখানেও রুট এক্স পাওয়ার নিলাম, দেখি এটা সহজ হয় কিনা। সো এখানে রুট এক্স পাওয়ার নিলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এক্স রুট এক্স, এক্স টু দি পাওয়ার রুট এক্স, আর এটা হচ্ছে রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স। না, এটা আরও কমপ্লিকেটেড হচ্ছে। সো আমাদের আসলে প্রথমে এরকম পাওয়ারটা কাটা ঠিক হয়নি, মানে ওইভাবে করলে আমরা কমপ্লিকেটেড অবস্থাতেই যাব। সো আমরা অল্টারনেট একটা অ্যাপ্রোচে ট্রাই করি, মানে আসলে সবগুলো অ্যাপ্রোচ ট্রাই করে দেখা ভালো, কারণ আদারওয়াইজ তুমি যদি আগে থেকেই কেয়ারফুল না থাকো কোনটা কোন কনক্লুশনে রিচ করতে পারে, তখন দেখা যাবে পরীক্ষার হলে ম্যাথ মিলাইতে পারবা। আচ্ছা, সো এখানে আমরা যে কাজটা করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে সামহাউ এই রুট এক্সটা থেকে ফ্রি হওয়া। ওকে, আচ্ছা, সো আগে এক কাজ করি, এখানে এই এক্স আর রুট এক্স এই দুইটাকে হচ্ছে এইভাবে লিখি এক্স টু দি পাওয়ার 1 আর রুট এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। আর এখানেও এক্স রুট এক্সকে আমরা এইভাবে লিখি এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার এক্স। আগেরভাবে যে মিলতো না তা না, মিলতো অবশ্যই, কিন্তু খুব মেসড আপ অবস্থা হয়ে গেছে। আচ্ছা, সো এখানে আসে এক্স টু দি পাওয়ার, দেখো এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 1 হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার এক্স। ওকে, আচ্ছা, এখন আমরা এরপর ট্রাই করে দেখি যে আমাদের টার্গেট হচ্ছে সামহাউ এখানে তোমার এটাকে পাওয়ারটা মানে ইয়া করে ফেলা যায় কিনা, ফ্রি করে ফেলা যায় কিনা, বা একই বেইজে আনা যায় কিনা। তাহলে দেখো এখানে এই যে এক্স টু দি পাওয়ার 3/2 আছে, এইটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারতাম, যেটা হচ্ছে সিম্পলি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স, রাইট? কারণ আমার মনে হচ্ছে এইখান থেকে আমি একটা এক্স টু দি পাওয়ার এক্স আনতে পারবো, কারণ এখানে দেখো আমরা একটা ফ্যাক্টকে কাজে লাগাইতে পারি। এটা একটা ফর্মুলা টাইপ যে এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার সি কিন্তু আসলে এ টু দি পাওয়ার সি
হোল টু দি পাওয়ার বি, রাইট? কারণ এটা তো আলটিমেটলি মাল্টিপ্লাই হয়। সো আমি যেটা করব যে আমি এইখানে এইটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স, আর রাইট সাইডটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 3/2। তাতে আমার সুবিধা হলো কি, আমরা এইটা আর এইটাকে এখন ইকুয়াল বলতে পারবো। ওকে, আর আচ্ছা এক কাজ করো, এইটা এখানে লেখো না, আমার মনে হয় এটা দেখলে কনফিউজড হবা। এইখানে তুমি এটা এইভাবে লেখো যে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স। এখন দেখো এটা অনেক অবভিয়াস, এইখানেও ধরো এটা দরকার নেই। সো আমরা জাস্ট এই রুট এক্স মানে বেসটা আনার ট্রাই করছি এক্স টু দি পাওয়ার এক্স বোথ সাইড থেকে। এইখানেও আমাদের এক্স টু দি পাওয়ার এক্স আনা হয়েছে। তো এখন আমি বোথ সাইড থেকে বলতে পারবো যে এই পাওয়ারটা সমান। সো রুট এক্স ইজ ইকুয়াল টু 3/2, সো এক্স ইজ ইকুয়াল টু 9/4। আচ্ছা, সো আজকে আমাদের মিটিংয়ের টাইম অলমোস্ট শেষ। তো তোমাদের হচ্ছে কালকে একটা ক্লাস নিব প্রবাবলি, আর সবাই তো ওই গ্রুপে রেসপন্ড করো কার, আচ্ছা এখনই বলে ফেলো কার কয়টায় কোচিং আছে, তো তাড়াতাড়ি চ্যাট বক্সে লেখো। শুধু ক্লাসে যারা আছে আমি শুধু তাদের টাইমিংটাই কনসিডার করব। সবাই একটু কুইকলি লেখো কালকে কয়টায় কয়টায় কোচিং। ওকে, আই হোপ সবাই বলছো। সো আমি এটার স্ক্রিনশট তুলে রাখি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। কেউ যদি মেসেজ দিতে না পারো গ্রুপে পাঠিয়ে দিও। ওকে, আল্লাহ হাফিজ।